শীতের সময়ের সবচেয়ে মজার ডাল মাসকলাইয়ের ডাল রান্না করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। আমরা তো গ্রামে বড় হয়েছি, আমাদের এই ডালটা খেয়ে অভ্যাস ছিল ছোটোবেলায়। আমাদের ছেলেমেয়েরা এই ডালটার সাথে খুব একটা পরিচিত না এবং ওরা খেতেও চায় না একদমই। এই ডালটা রান্না করলে আমার একলাই খেতে হয়, তারপরেও মাঝে মধ্যেই মনে হয় একটু রান্না করে খাই। ছোটোবেলায় আমাদের বাড়িতে সবসময় এই ডালটা এভাবে গুঁড়া করে রান্না করা হতো। এটা খেতে অনেক মজা। এটা রান্না যখন করতো সারা বাড়ি ঘ্রাণে ভরে যেত। এখন অতটা ঘ্রাণ পাওয়া যায় না এই ডালে, তারপরেও মাঝে মধ্যে খাওয়ার ইচ্ছা হয়। ডালটা আমি একটু টেলে গ্রাইন্ডারে আধা ভাঙা করে নিয়েছি। সেই ডালটা পানির সাথে গুলিয়ে নিলাম। এখানে দিয়ে নিলাম রসুন, পেঁয়াজের কুচি, মরিচ, কাঁচামরিচের ফালি করে রাখা, তেজপাতা, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না, কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। ডালটা যখন এরকম বলক চলে আসবে, যেহেতু গুঁড়া করা আধা ভাঙা, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডালটা একটা বোলের মধ্যে ঢেলে রেখে বাগারটা রেডি করে নিচ্ছি। বাগার দেওয়ার জন্য প্রথমেই তেলের মধ্যে শুকনো মরিচ ফোড়ন দিলাম, কয়েকটা আস্ত জিরা দিলাম, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন লাল করে এগুলো ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে ডালটা বাগার দিয়ে নেব। বাগার দেওয়া হয়ে গেলেই একদম রেডি হয়ে গেছে ডাল রান্না, আর কিছুই লাগবে না। খুবই মজাদার এবং আমার পছন্দের। ঘনত্বটা এরকম হবে। আল্লাহ হাফেজ।